জয় জগন্নাথ। নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। আজ শনিবার 5ই জুলাই, পবিত্র উল্টো রথযাত্রার দিন। সকালবেলা সদর দুয়ারের সামনে ঢেলে দিন এই জিনিসটি, তারপর দেখুন চমৎকার। আপনার জীবনের সমস্ত বাস্তুদোষ কেটে যাবে এবং চুম্বকের মতন অর্থ আসা শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো গল্পের কথা নয়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলেছেন, যদি কোনো গৃহস্থ বাড়িতে এই মহা উল্টো রথযাত্রার দিন সদর দুয়ারের সামনে ঢেলে দেয় এই জিনিসটি, তার সংসার হয়ে উঠবে স্বর্গ। ধন সম্পদে ভরে উঠবে তার সংসার। নমস্কার বন্ধুরা, হনুমান ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরও একটি নতুন ভিডিওতে সাদর আমন্ত্রণ জানাই। আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ মহাপবিত্র উল্টো রথযাত্রা। এই বছর উল্টো রথযাত্রার দিনটি বাংলায় 20 আষাঢ় 1432 এবং ইংরেজিতে 5ই জুলাই 2025 শনিবার। এই মহাপূর্ণ দিনটিতে নানান জায়গায় নানান মন্দিরে নানানভাবে পুজো পাঠ হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী হিন্দু ও সনাতন ধর্মের রথযাত্রার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দিনটিতে নানান বিধিনিষেধ এবং নিয়মাবলী অবশ্যই প্রত্যেক গৃহস্থ বাড়িতে পালন করা উচিত। এর ফলে সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করা যায়। এছাড়াও অর্থনৈতিক দিক থেকেও অনেক উন্নত লাভ করা যায়। পরিবারে সুখ শান্তির পরিবেশ আজীবন বজায় থাকে। অর্থ আগমনের নানান পথ প্রশস্ত হয়। এছাড়াও অর্থের অপচয় হওয়া একেবারেই বন্ধ হয়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই মহাপূর্ণ উল্টো রথযাত্রার দিনে আপনারা কি করবেন এবং কি করলে কি ফল লাভ পাবেন। এই দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে যদি এই জিনিসটি সদর দরজায় ঢেলে দিতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট একেবারেই ধ্বংস হয়ে যাবে। এই মহাপূর্ণ কাজটি করলে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজমান হবে। তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্টস বক্সে জয় মা লক্ষ্মীর জয়, জয় জগন্নাথ দেবের জয় একদমই লিখতে ভুলবেন না। এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের, আপনাদের আত্মীয়দের, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হন। তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল আলোচনার বিষয়ে। সনাতন ধর্মের হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের এই পবিত্র রথযাত্রা। এই দিন দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব রথে চড়ে মাসি গুন্ডিচার বাড়িতে যান। জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তরা পুরী শহরে জড়ো হন। হিন্দু সনাতন ধর্মে দাদা বলরাম, বোন সুভদ্রা এবং জগন্নাথ দেবের এই রথে চড়ে যাওয়াকেই রথযাত্রা বলা হয় এবং এই রথযাত্রার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাও রয়েছে। প্রভু জগন্নাথ হলেন জগতের নাথ। এই জগৎ তার দৃষ্টিভঙ্গিতেই চলেন। প্রভু জগন্নাথ দেবকে বিষ্ণুর অবতার এবং শ্রীকৃষ্ণের আরও এক রূপ বলে মনে করা হয়। স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, নারদ পুরাণ এবং পদ্ম পুরাণে এই রথযাত্রার বিশেষ ভূমিকা উল্লেখ রয়েছে। প্রচলিত হিন্দু ধর্ম অনুযায়ী রথের দড়িতে টান দিলে
মহাপূর্ণ লাভ করা যায়। জ্ঞানে অথবা অজ্ঞানে করা পাপ ধ্বংস হয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনাদের ঘরে জগন্নাথ দেবের কোনো বিগ্রহ অথবা ছবি থেকে থাকে, তাকে অবশ্যই এই মহাপূর্ণ দিনটিতে পুজো দেবেন এবং প্রভু জগন্নাথ দেবের প্রিয় খাবার কাঁঠাল এবং বাতাসা অবশ্যই ভোগ নিবেদন করবেন। পবিত্র উল্টো রথযাত্রার দিনটিতে জগন্নাথ দেবের প্রিয় খাবার কাঁঠাল ভোগ নিবেদন করলে অনেক পূর্ণলাভ পাওয়া যায় এবং তারপর আপনারা বাড়ির প্রত্যেকে সেই প্রসাদ গ্রহণ করবেন। বন্ধুরা, যদি আপনার ঘরে প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ অথবা ফটো না থাকে, তাহলে আপনারা শ্রী শ্রী কৃষ্ণ ভগবানের পুজো অর্চনা করতে পারেন এবং তাকে জগন্নাথ রূপে পুজো অর্চনা করতে পারেন। সারা বছর সুস্থ ও নীরোগ থাকার জন্য প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, এই দিনটিতে অবশ্যই প্রভুর প্রসাদ গ্রহণ করবেন। তাহলে বন্ধুরা, এবার আমরা জেনে নেব আসল কথা। প্রভু জগন্নাথ দেবের মহাপবিত্র এই উল্টো রথযাত্রার দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা অথবা মুখ্য দরজায় এই জিনিসটি ঢেলে দেবেন। ফলাফল স্বরূপ ঘরের অর্থনৈতিক উন্নত হবে, পরিবারের সকল সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পরিবার থেকে সব রকম অশান্তি কলহ দূর হবে। তো বন্ধুরা, এর জন্য আমাদের প্রথমেই লাগবে একটি তামার ঘটি। হ্যাঁ বন্ধুরা, তামার ঘটি হলেই সব থেকে ভালো হয়। যদি আপনাদের কাছে তামার ঘটি না থাকে, তার পরিবর্তে আপনারা পিতলের ঘটিও ব্যবহার করতে পারেন। প্রথমেই তামার ঘটিটি জলপূর্ণ করবেন। অবশ্যই ঘটিটি পরিষ্কার জল দিয়ে পূর্ণ করবেন। সব থেকে ভালো হয় যদি আপনারা গঙ্গা জল দিয়ে ঘটিটি পূর্ণ করতে পারেন। অনেক বন্ধুরাই হয়তো বলবেন যে গঙ্গার জল আপনার বাড়িতে নেই, সেই কারণেই আমি পরিষ্কার জলের কথা উল্লেখ করলাম। তবে অবশ্যই জলটি যেন বাসি না হয়। সকালবেলা শুদ্ধ কাপড়ে জলটি তুলে নেবেন। যদি আপনাদের কাছে গঙ্গার জল থাকে, তাহলে অবশ্যই গঙ্গা জল দিয়ে পূর্ণ করবেন। তারপর সেই জলে কয়েকটি ফুল দেবেন। অবশ্যই বন্ধুরা, সেখানে সাদা ফুল ব্যবহার করবেন। তারপর সেই জলে দিয়ে দেবেন সামান্য পরিমাণে কালো তিল এবং এক টুকরো কর্পূর। তারপর সেই পরিপূর্ণ ঘরটি নিয়ে ঠাকুর ঘরে কিছুক্ষণ রেখে দেবেন। অন্তত 10 মিনিট পর সেই জলটি আপনার বাড়ির মুখ্য দরজায় অথবা সদর দরজায় ঢেলে দেবেন। তবে বন্ধুরা, সেই জলটি ঢালার আগে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে। প্রথমেই আমি বলে দেব যে এই মহাপূর্ণ রথযাত্রার দিন অবশ্যই সকালবেলা উঠবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী ঘুম থেকে দেরি করে ওঠাকে খুব একটা ভালো কাজ বলে মনে করা হয় না। তাও চেষ্টা করবেন যে বিশেষ বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে সকালবেলা ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে প্রথমেই নিজের হাতের তালু দর্শন করবেন এবং মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করবেন। বন্ধুরা, এই মহাপূর্ণ দিনটিতে বাড়িঘর ঝকঝকে তকতকে রাখার চেষ্টা করবেন। বাড়ির কোথাও যেন কোনো নোংরা আবর্জনা না থাকে এবং রান্নাঘরে এঁঠো নোংরা বাসন জমা রাখবেন না। বাড়ির মুখ্য দরজা বা সদর দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মনে রাখবেন বন্ধুরা, বাড়ির যে সদর দরজা রয়েছে সেই দরজা দিয়ে কিন্তু বাড়ির সম্পূর্ণ সুখ ও শান্তি প্রবেশ করে এবং সেটি প্রবেশ করার জন্য বাড়ির মুখ্য দরজাই হলো একমাত্র রাস্তা এবং এই কারণেই শ্রী শ্রী লক্ষ্মী দেবীও সন্তুষ্ট থাকেন, কেননা মা লক্ষ্মীও এই সদর দরজা দিয়েই প্রবেশ করেন। তাই বন্ধুরা, বাড়ির সদর দরজাটি অবশ্যই পরিষ্কার রাখবেন এবং এই বলা কাজটি অবশ্যই করবেন। আরও একটি কথা বন্ধুরা, আমরা যে
ঘরটির মধ্যে ফুলের কথা বলা হয়েছিল, সেই ফুলগুলি অবশ্যই পরে সরিয়ে দেবেন, কেননা সেই ফুলটি হয়ে গেল মায়ের প্রসাদী ফুল। আমরা একদমই চাইবো না সেই ফুলটি সদর দরজা দিয়ে আসা কোনো ব্যক্তি পা দিয়ে চাপা দিক। আরও একটি কথা অবশ্যই বলবো বন্ধুরা, যদি আপনারা কোনো কারণবশত এই কাজটি সকালবেলা করতে পারছেন না, তাহলে এই কাজটি অবশ্যই আপনারা সন্ধেবেলা অর্থাৎ বিকেলের ঠিক পরে, সন্ধেবেলার ঠিক আগে এই কাজটি করতে পারেন। এই একই নিয়মাবলীতে সন্ধেবেলা এই কাজটি করুন। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট, আর্থিক কষ্ট দূর হয়ে যাবে। এই মহান কাজটি করার ফলে স্বয়ং জগন্নাথ দেব আপনার বাড়িতে প্রবেশ করবে এবং সুখ শান্তি সমৃদ্ধি আপনার সংসারে ভরিয়ে তুলবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমি আশা করছি আপনারা এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়েছেন। জয় হোক শ্রী লক্ষ্মী মায়ের, জয় হোক শ্রী জগন্নাথ দেবের।